कर दिया हमको, सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल में आरज़ू होता, सरापा आज बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल में आरज़ू होता। आजिज़ी আর ইনকিসারি এমন ভাবে আমাদের গ্রাস করে রেখেছে যে আমরা অপরগতার চাদরে বেষ্টিত অবস্থায় রয়েছি। ইচ্ছা নামক মহাশক্তি আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিলেও এইটাকে এত কমজোর বানায় দিয়েছেন যে এই ইচ্ছাটাকে সব জায়গায় কাজে লাগানোর যোগ্যতা দেন নাই। তাহলে তুই মানুষ, তোর এত ক্ষমতা তুই প্লেন বানাস, তোর এত ক্ষমতা তুই চাঁদে চলে যাস, তোর এত ক্ষমতা যে তুই আকাশে বাড়ি বানানোর চিন্তা ফিকির করে লাস, কিন্তু তুই এতই অযোগ্য যে তোর সব ইচ্ছা পূরণ হয় না। তুই যদি চিন্তা করস যে আমি ফিরিস্তাদের মতন পেশাব টেশাব করতাম না, এটা আর হইব না। কোনো কারণে যদি ডায়াবেটিসের রোগী হয় তাহলে কতক্ষণ পর পর বাথরুমে যাওয়া এটা তার একটা কাম হয়। কোনো কারণে যদি ডায়াবেটিসের রোগী খালি হয় তাহলে কতক্ষণ পর পর বাথরুম খুঁজে। আমি ডরে ভয়ে এই নাইট কোর্সে উঠি না, কারণ এগুলোর থামার একটা জায়গা আছে, জায়গা মতো থামবে। কারণ এই ডায়াবেটিসের রোগী হঠাৎ যদি মতে দৌড়ে তাইলে গাড়ি থামায় হইলেও পেশাব করন লাগবে। এত আজিজি দিয়ে আল্লাহ তাআলা আটকায় দিছে। জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, বিশ্ব মরলের খাতায় নাম, কিন্তু যদি হাগামটা আসার পরে বলে স্যার 3 ঘন্টা পরে বাথরুমটা করেন, তাহলে কাপড় মাখা দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এইটুকু কন্ট্রোল করার যোগ্যতা নাই। এটা শুধু তার বেলায় নয়, পৃথিবীর সব মানুষ যে নিজেকে খুব তেলেসমাতিওয়ালা মনে করো, তুমি মনে করো তুমি অনেক কিছু, তুমি মনে করো তুমি এটা করতে পারো, তুমি মনে করো তুমি তোমার অঙ্গুলির ইশারায় দেশকে নাচাইতে পারো, তুমি মনে করো বিশ্ব ক্ষমতা তোমার অঙ্গুলির ইশারায় নড়ে চড়ে, তুমি জাতিসংঘের প্রধান হয়ে বসে যেতে পারো, কিন্তু তোমার অযোগ্যতা আল্লাহ তাআলা এইভাবে তোমাকে দিয়েছে, নিজের নাপাক পানি পেশাব কন্ট্রোল করার যোগ্যতা তোমাকে দেওয়া হয়েছে। পেশাব কন্ট্রোল করার যোগ্যতা আল্লাহ তাআলা দেন নাই। এই যে আজিজি, এই যে খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে যে আল্লাহ তাআলা দুর্বলতার সাজসজ্জা দিয়ে বানাইছেন, যদিও দিমাগ আর কুওয়াত আর আকল এটার শক্তি অনেক বাড়িয়ে তাকে দার্শনিক হওয়ার সুযোগ দান করেছেন, কিন্তু অযোগ্যতার সবল এমন কায়দায় দিয়েছেন যে হাজার যোগ্যতার ভেতর দিয়ে ফেরাউনের মতো আনা রাব্বুকুমুল আ'লা বলার ক্ষমতাকে চিরতরে নষ্ট করে দিয়েছেন, অথবা আনাল্লাহ বলার ক্ষমতা এটাকে বরবাদ করে দিয়ে আবদিয়তের রশি তার গলায় আটকায় দিয়েছেন যে তুই আসলে খোদা না, তুই মাখলুক, তুই তো নিজের পেশাব পায়খানা কন্ট্রোল করার যোগ্যতা সংরক্ষণ করিস না। তাহলে তোর এই পেশাব পায়খানা যিনি কন্ট্রোল করেন তিনি তোর রব, যিনি তোকে বানিয়েছেন, তোকে যা যা দিয়েছেন তাইতেই তুই পাইছিস। ওই রব যিনি, তার গোলামি করে। আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই মানুষেরা, মনে করিস না তো করে খালি আমি বানাইছি, তোরা ওই রবের গোলামি কর যিনি তো করে বানাইছে, অনেক সুন্দর করে তো করে বানাইছে।
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অনেক ইলম তোদের দান করেছে, আল্লামাল কুরআন। অনেক ভূকাল, অনেক বক্তব্য তোদের শিখাইছে, আল্লামাহুল বায়ান। সব কিছু দেওয়ার পরেও অনেক জুউফ তোদের ভেতরে দিছে, খুলিকাল ইনসানু যায়ীফা। অনেক জোর দিয়ে তোদের সাজাইছে, এজন্য তোদের এই দুর্বলতাগুলো দিয়েছে তোরা যেন রব চিনতে পারিস। একজনের হাতে তোদের সব কিছুর রশি, যার ইশারায় তুই দুনিয়াতে আসতেছিস। তিনি যখন চাইবে তুই আবার মরে মাটিতে যাবি। এমনকি তুই মনে করিস না যে এই মাটির ভেতরে যাওয়ার পরে তোর আর উঠতে হবে না। না না, বিনা অস্তিত্বে থাকা তুই এক আল্লাহর গোলাম। তোকে যিনি অস্তিত্বে এনেছেন, আবার মাটির নিচে ঢুকায় তোর অস্তিত্বকে মাটির সাথে তিনি পিষে দিয়েছেন। আবার তিনি তোকে এই মাটির থেকে বের করবেন। এমনও ক্ষমতাধর যিনি, যেই রব, তিনি তোর সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, যিনি তোকে মাটির থেকে বানাইছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার পুনরায় এই মাটির থেকে তিনি তোমাকে বের করবেন। এই সব ক্ষমতা তিনি সংরক্ষণ করেন। যেই সৃষ্টি করনেওয়ালা তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও মানুষেরা, তোমরা তোমাদের ওই রবের, ওই সৃষ্টিকর্তার গোলামি করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। শুধুই মাত্র তোমাদের তিনি বানাইছেন তা নয়, তোমাদের আব্বাকেও তিনি বানাইছেন, তোমাদের দাদাকেও তিনি বানাইছিলেন, তোমার দাদার দাদা পরদাদাকেও তিনি বানাইছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি তোমাকেও বানাইছেন, তোমার পূর্বপুরুষদেরকেও বানাইছেন। এইভাবে করে তোমার বাবা আদম পর্যন্ত যদি চলে যাও, তাকেও তিনি বানাইছেন। এই যে তোমাকে সৃষ্টি করা, এত কিছুর আয়োজন করা, সব কিছু তোমার কাছে তিনি সুস্পষ্ট করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, এমন সাজসজ্জা দিয়ে তোমারে যে বানাইছে, সৌন্দর্য জব সব কিছু দিয়ে বানাইছে কেন? সৃষ্টির ভেতর থেকেই নিজেকে নিজে দেখেই তুমি যেন মুত্তাকি হয়ে যেতে পারো, তুমি যেন রব চিনতে পারো, তুমি যেন স্রষ্টাকে বুঝতে পারো, তুমি যেন আল্লাহর গোলাম হইতে পারো। মানুষই একমাত্র এই নাশকর। পৃথিবীর যত প্রাণী আছে, খায় যার গায় তার। বলেন আমার সঙ্গে, খায় যার গায় তার। এটা যদি কুকুরও হয়, এই কুকুরটা খায় যার গায় তার। কুকুর যে মার খায়, ভাতের মার খাওয়ায় তার মনিব তাকে। এই ভাতের মার খাওয়ার পরেও সে তার মনিবের গান গায়, মনিব ভক্ত হয়ে যায়। হিংস্র প্রাণী বাঘ, কিন্তু সে তার মনিব যে তাকে খাবার খাওয়ায় তার ভক্ত হয়ে যায়। কিছু গরু আছে না, পালের গরু, গুতান্না গরু। সব গরু তো আর ভদ্র হয় না, পালের ভেতরে কিছু থাকে গুতান্না গরু, এগুলো সামনে গেলেই গুতা দেয়। কিন্তু এই গরুটার ভেতরেও অতটুকুন সৌন্দর্য, এহসাস, অনুভূতি, দীক্ষা এই গরুর ভেতরেও আছে, যে গরু সবাই রে গুতা দিলেও মনিব রে গুতা দেয় না, মনিবকে গুতা দেয় না। উট মরুভূমির এক রুখা প্রাণী, কিন্তু সে তার মনিবকে কদরদানি করে, মনিবকে আদর করে, মনিবের মূল্যায়ন করে। খায় যার গায় তার। মানুষই একমাত্র ওই প্রাণী,
সে জানে এই অক্সিজেন কেউ দিচ্ছে, কিনে ব্যবহার করার যোগ্যতা আমার নাই। এই জবান কেউ চালাচ্ছে, পৃথিবীর সব পরীক্ষায় এটা সচল করার যোগ্যতা নাই। এ দেহ কেউ চালাচ্ছেন, দুনিয়ার সব ক্ষমতা, সব উৎকর্ষ আর সব অর্থকরী ব্যয় করে একটি হাত খরিদ করা অথবা সচল করার যোগ্যতা আমার নাই। এই সব কিছুই যিনি দিচ্ছেন, যার ইশারায় হচ্ছে, যিনি এগুলো করতেছেন, এই রবেরটা মনিবেরটা খায় আল্লাহর গায়ে চোর চুট্টার, আল্লাহর গায়ে চোর চুট্টার, আল্লাহর গায়ে না। এই প্রকৃতির মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা মানুষ বলেন নাই, তাদেরকে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। খায় যার গায়ে তার গরুরও শান, খায় যায় যার গায়ে তার কুকুরেরও শান। আর ইনসান হইয়া আকলমন্দ হইয়া আল্লাহটা খায়া আল্লাহর বিধানের সমালোচনা করে বেড়াও, আল্লাহটা খেয়ে আল্লাহর গোলামীকে অপছন্দ করে বেড়াও, আল্লাহর নিয়ামত নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বেড়াও। তোমাকে আল্লাহ তাআলা বলছেন তুমি তাহলে মানুষ তো নাই, তোমার চাইতে কুকুর ভালো, তোমার চাইতে গরু ভালো, তোমার চাইতে ছাগল ভালো, তোমার চাইতে শুয়োর ভালো, বালহুম আদাল। তুমি শুকরের চাইতে খারাপ, তুমি কুকুরের চাইতে খারাপ, তুমি চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। তাইলে এই বনি আদমকে চিন্তা করার বিষয় আছে যে আমি মানুষ হিসেবে সৃষ্ট হয়ে তাহলে আমার অবস্থান, আমার কার্যক্রম, আমার সিফাত, আমার চিন্তা ভাবনা কি হওয়া দরকার? মানুষের মতোই তো হওয়া দরকার। এই মনুষ্যত্ব আর এই ইনসানিয়ত শুধুই মাত্র আকল দিয়ে গঠন হয় না। এ কারণেই আল্লাহ তাআলা বনি আদমকে ইলমের নিয়ামত দান করেছেন। মুহতারাম হাজিরিন, আমি আমার এই অল্প সময়ের কথায় যে বিষয়টা সুস্পষ্ট করতে চাইলাম সেটা হলো, যারা এখানে আহলে ইলম না অথবা তালবে ইলমও না, সাধারণ পাবলিক আছেন, মনে রাখবেন নাস্তিক্যবাদের শিখানো বুলি কানে নিয়ে কখনো নিজের ঈমান নষ্ট করবেন না। আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ চিনার জন্য ইলম আর অনেক হাদিস কোরআনের দলিল লাগে না। পেশাব পায়খানা করতে বৈশাখ আল্লাহ চেনা যায়, সুতরাং ওই আকলকে কাজে লাগায় রবের গোলামি করুন। ওই আকলকে কাজে লাগিয়ে আল্লাহর অপছন্দের যে সকল পাপাচার গুলো আল্লাহ তাআলা করতে মানা করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখুন। তবে যদি ইলমের নিয়ামত হাসিল করতে পারেন তাহলে এই মানুষের ভেতরে দামি মানুষ হওয়া যায়। যদি ইলম হাসিল করা যায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আর যদি আলেম হয়ে যাওয়া যায় তাইলে শ্রেষ্ঠ মানুষদের খাতায় নাম লেখানো যায়, ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। মুহতারাম হাজিরিন, এ কারণে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের যে নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন, এর থেকে নিজেদের মুজাহাদা আর চেষ্টাকে আরেকটু বাড়িয়ে আল্লাহর পছন্দের শ্রেষ্ঠ মর্যাদার মানুষ আমরা হইতে পারি। আল্লাহ আমাদের ওই তৌফিক দান করুন। আর হাল জামানার নাস্তিক্যবাদের মতাদর্শ ফিতনার থেকে এই মিল্লাতকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জোরে আওয়াজ করে বলেন আমিন। এই দাওয়াত দিয়েই আমি আজকের মতো আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করে দিতেছি।